বৃষ্টি। আমার আরো একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালোই আছি। ঘড়ির কাঁটা এখন 6:45 ঘরে, আর আজকে শুক্রবার। এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটি শুরু করলাম। আশা করছি আজকের ভিডিওটি তোমাদের দেখতে ভীষণ ভালো লাগবে। আর যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটি লাইক করে দেবে, আর সম্পূর্ণ ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবে। সকালবেলা ঘুম থেকে উঠে আজকে স্নান করে নিয়েছি। অনেকটা তাড়াতাড়ি আজকে ঘুম থেকে উঠেছি। এখনো 7টা বাজেনি, আমি কিন্তু 6:15 দিকেই ঘুম থেকে উঠেছি। তারপরে স্নান করে রেডি হয়ে ক্যামেরার সামনে আসলাম। এখন যেহেতু শীতকাল, তাই কিন্তু স্নান করার পরে একটু লোশন বা ক্রিম না লাগালেই হয় না। জানো তো বন্ধুরা, সকালবেলায় স্নান করে ঠাকুর প্রণাম করে যদি দিনটা শুরু করা যায়, তাহলে না নিজের মধ্যে অনেক পজিটিভ শক্তি কাজ করে। কিন্তু সংসারের কাজগুলো কিন্তু করতে বেশ তখন ভালোই লাগে। এখন শুধু ঠাকুর প্রণামটা করে নিলাম, আর পুজো দেওয়ার কাজটা না পরে করব। সব দিন কিন্তু সকালে তাড়াতাড়ি ওঠা হয় না, সব দিন কিন্তু স্নান করতেও পারি না। তার উপরে শীতকালের সকাল তো অনেকটা ঠান্ডা লাগে, বাট এখানে তেমন আর একটা ঠান্ডা নেই। এই 1-2 দিন হলো যে ঠান্ডাটা কিন্তু একদমই প্রায় চলে গিয়েছে। মানে সকাল টাইমটাতে একটু লাগে, কিন্তু তারপরে আর ঠান্ডা একদমই লাগে না। ভগবান চাইলে কি না হয় বলুন, এই আজকে ঠান্ডা আছে, আবার কালকে ঠান্ডা নেই, আবার হয়তো কালকে ঠান্ডা পড়ে যাবে। সবই কিন্তু ভগবানের লীলাতে এসব হয়ে থাকে। ভগবান চাইলে কিন্তু একদিনের মধ্যেই, শুধু একদিন নয় 1 ঘন্টার মধ্যেই কিন্তু অনেক কিছু হয়ে যেতে পারে, তাই না বন্ধুরা বলো? আমাদের সংসারে সকালে কিন্তু কিছু কাজ থাকে প্রত্যেক বাড়িতে, নিত্যদিনের কাজ যেগুলো আমরা বলে থাকি। আমরা কিন্তু এই কাজগুলো চাইলেও ইগনোর করতে পারি না। এই কাজগুলো কিন্তু আমাদেরকে করতেই হবে, তাই না? রাত্রে কিন্তু সোফাটা আমি এক দিন গুছিয়ে রাখি, বেশিরভাগ দিন কিন্তু গুছিয়ে রাখি বললেই চলে। সকালে উঠে একবার তবু আমি ওপর থেকে একবার ঝেড়ে নিই। কালকে রাত্রে আমি কিছু কাজ করেই রাখিনি, যে কারণে আজকে দেখলেন তো ঘরের অবস্থাটা। সোনায় নিচতে সব খেলনা ছিটিয়ে রেখেছে। আর আমি কি করি জানেন তো, সব দিন সকালে উঠে ও যেই সব খেলনাপত্র বের করে আমি কিন্তু সব জায়গার জিনিস জায়গাতে রেখে দিই। কারণ ও তো পুরো দিনই বাড়িতে থাকে না, রাতটুকু থাকে শুধু, মানে সন্ধে টাইম থেকে। সন্ধেবেলায় কিন্তু যত খেলনা সব ও বের করে, আর আমি কিন্তু সকালে আবার গুছিয়ে রেখে দিই। জায়গার জিনিস জায়গাতেই গুছিয়ে রাখতে ভালো লাগে, তাহলে কিন্তু ঘরটা অগোছালো লাগে না। আর নিট অ্যান্ড ক্লিন কিন্তু ঘর আমরা সবাই পছন্দ করি। আজকে ভাবছি এই জায়গাটা একটু পরিষ্কার করে নেব। এখানে এই যে দেখুন হাজবেন্ডের ওষুধ আছে, এগুলো আয়ুর্বেদিক ওষুধ, সব দিনে ও রাত্রে খায়, তো এখানেই ও রেখে দেয়। বাট জায়গাটা যেন দেখতে কেমন লাগছে, তাই ভাবলাম ওষুধগুলো না এই ড্রয়ারের সাইডে রেখে দিই। ওপর দিকে ঠাকুরের সব সরঞ্জাম থাকে আর কি, যা কিছু ঠাকুরের লাগে, ঠাকুরের ড্রেস, তারপরে থালা, ওগুলো থাকে। তো নিচটাতে আমি ওষুধই রাখি, তো ওখানেই রেখে দিলাম। সব দিনই গুছিয়ে রাখবো ভাবি, কিন্তু ও আবার গুছিয়ে রাখলে না আবার রাত্রিতে দেখি নামিয়ে এখানে রেখে দেয়। তাই কত আর গুছাবো, তো আজকে ভেবেছি যে ওকে বলবো যে তুমি ওখানেই রাখবে। স্পিকারটার ওপরটা দেখেছেন কতটা ধুলো হয়েছে? এই জায়গাগুলো না সব দিনই আমি প্রায় পরিষ্কার করি। স্পিকারটা হয়তো সব দিন আমি নিচতে নামিয়ে পরিষ্কার করি না। সব দিন পরিষ্কার করলেও না কোথা থেকে ধুলোগুলো যে চলে আসে বুঝেই উঠতে পারি না। তার উপরে এই ব্রাউন কালার জায়গাগুলোতে না ধুলো পড়লেই কিন্তু বেশ বোঝা যায়। আর ওপরে আবার এই যে সাইডে কাঁচ আছে, আর কাঁচের ওপরেতে একটু ধুলো পড়লেই কিন্তু বোঝা যায় পুরো সাদা হয়ে আছে বলে। তাই এই জায়গাগুলোতে কিন্তু সব দিনই একটু করে ক্লিন করে নিতে হয়। আমি বেশিরভাগ দিন চেষ্টা করি ছেলে ঘুম থেকে ওঠার আগে না রুমটা ভালোভাবে ক্লিন করে নেওয়ার, কারণ সোনাই ঘুম থেকে উঠে যাওয়ার পরে না আমার আর একদমই টাইম হয় না।
আর সকালের এই কাজগুলো যদি রয়ে যায় তাহলে আবার বেলার দিকে এই কাজগুলো করতে হয়, তখন কিন্তু নিজের জন্য একটুও টাইম পাওয়া যায় না। তাই সকালে যদি একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়া যায় আর এই কাজগুলো করে নেওয়া যায় তাহলে যেমন রুমটা দেখতেও অনেক সুন্দর লাগে আর তেমনটা কিন্তু নিজের মধ্যেও অনেক পজিটিভ কাজ করে। এই তো বন্ধুরা দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি সকালের অনেকটাই কাজ এগিয়ে নিয়েছি। ডাইনিং টেবিলে এই যে নিচতে কাঁচটা তোমরা দেখতে পাচ্ছ না ব্ল্যাক কালারের, ওটা না মানে এটার সাথে কিন্তু ম্যাচিং নয়, কারণ এটার সাথে যে ম্যাচিং কাঁচটা ছিল নিচটাতে ওটা না আমার ছেলে ছোটবেলাতে না ভেঙে দিয়েছে। তো ওটা কিন্তু আমরা আলাদাভাবে লাগিয়েছি, যেই কারণে কালারটা কিন্তু একটু আলাদা, ব্ল্যাক কালারের, আর উপরের কাঁচটা হোয়াইট কালারের। এখন আমি ঝাড়ু মেরে নেব। কালকে রাত্রে হাজবেন্ডকে বলে না এই যে সোফাটাকে একটু সরিয়ে রেখেছি, মানে অনেকটা ভারী, তো ওকে বলেছিলাম যে একটু টেনে রাখো, তো আমি একটু সাইডটাতে পরিষ্কার করব। সব দিন তো আর এই জিনিসগুলো সরিয়ে পরিষ্কার করা হয় না, মানে আর ভেতরে না অনেকটা দূর পর্যন্ত ঝাড়ু ঢুকেও না ভেতরে, কারণ ঝাড়ুর ওপর দিকটা একটু মোটা না, যে কারণে যতটা ভেতরে যায় ততটাই পরিষ্কার করা হয় আর পেছন দিকটা পরিষ্কার করাই হয় না। তাই ওকে কালকে বলেছিলাম, তো একটু টেনে রেখেছিল, যে কারণে আজকে কিন্তু ধুলোগুলো আমি বের করে নিয়েছি। বেশিরভাগ সানডের দিনেই কিন্তু আমি এই সোফা বলুন মানে যেগুলো ভারী জিনিস থাকে ওই জিনিসগুলো সরিয়ে ঝাড়ু মেরে ক্লিন করে নিই। তো হাজবেন্ড থাকে সবসময়, আর ক্যামেরাতে সব কিছু দেখানো যায় না, আর ও না এমনিতেও ক্যামেরার সামনে বেশি আসতেও চায় না, যে কারণে ওগুলো না আমি অফ ক্যামেরাতেই পরিষ্কার করে নিই। এই সাইডটাতে ঝাড়ু মেরে নিয়েছি, আর এখন এই যে কার্পেটগুলো উঠিয়ে নিয়ে তো একটু ঝেড়ে নেব। সব দিন না কার্পেটগুলো আর এই জায়গা থেকে উঠানো হয় না, মানে সাইড দিয়ে কিন্তু ঝাড়ু মেরে নিয়ে চলে যায়। তো আজকে ভাবলাম একটু ভালোভাবে ঝেড়ে নিয়ে তারপরে জায়গাটা ঝাড়ু মেরে নেব। আর কার্পেটগুলোতে না একটু ধুলো থাকে, তো আজকে ভাবছি একটু রোদে দিয়ে দেব। রোদে দিয়ে দিলে না ধুলোগুলো কিন্তু ঝরে যায়। ঝাড়ু তো মেরে নিয়েছি, আর এখন এই যে বেসিনটা একটু পরিষ্কার করব। এমনি কিন্তু তোয়ালা দিয়ে পরিষ্কার করেই থাকি প্রায় টাইম, তো আজকে একটু কলিন দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নেব। এই কাজগুলো যদি এক একদিন একটা করে করা যায় না তাহলে না এই যে বলা হয় না যে ডিপ ক্লিন, তো ডিপ ক্লিনে না তেমন একটা প্রবলেম হয় না। আর কেন জানি না আমার যেন ডিপ ক্লিন করতে তেমন একটা ভালোও লাগে না, কোনো কিছু অনেকটা টাইমিং লাগে, যে কারণে কিন্তু আমি চেষ্টা করি সকালে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে নিয়ে এক একদিন একটা করে কাজ করে নেওয়ার, তাহলেই কিন্তু ডিপ ক্লিনের কাজগুলো কিন্তু এক একদিনে এক একটা করে কমপ্লিট হয়ে যাবে। এই তো ভালোভাবে আমি কাঁচটা কলিন দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর কলিন দিয়ে না কাঁচ বলুন যে কোনো সাদা জায়গা বলুন হেবি সুন্দর কিন্তু পরিষ্কার হয়। তারপরে কিন্তু টুথপেস্ট ব্রাশ জায়গাতেও রেখে দিলাম, আর এখন এই যে বেসিনটা পরিষ্কার করে নিচ্ছি। বেসিনের সাইডে যে দেখছো যে কালো দাগটা, ওই দাগটা না কিছুতেই উঠতে চায় না। বন্ধুরা তোমরা কেউ জানলে আমাকে জানিও তো কিভাবে আমি এই দাগটা তুলতে পারবো। ফার্স্ট টাইম যখন আমি বেসিনটা নিয়েছিলাম মানে লাগিয়েছিলাম কিনে, তো আমি না তখন না বুঝে ওই যে স্টিলের জালতিগুলো হয় না কচব্রাইটগুলো, তো ওগুলোতে করে আমি এখানে ঘষে দিয়েছিলাম। তারপরেই না ওখানে কেমন একটা হয়ে গিয়েছিল ছিলা টাইপের, তারপরে না ওখানে ওরকম কালো হয়ে গিয়েছে, কিছুতেই উঠতে চায় না। তো তোমরা কেউ প্লিজ জানলে আমাকে জানিও যে কিভাবে দাগটা আমি তুলতে পারবো, কারণ ওই দাগটার জন্য না কেমন যেন একটা দেখতে লাগে। তো আমি তো অনেক চেষ্টা করি বাট কিছুতেই কিন্তু পরিষ্কার হয় না। দেখো আমি সুন্দরভাবে কিন্তু ক্লিন করে নিয়েছি। আর এই যে আয়নাটা দেখছো এখানে না অনেকগুলো লাইটিং জ্বলে, তোমাদেরকে কোনোদিনও দেখানো হয়নি, দেখাবো ভাবি, তো আজকে ভাবলাম দেখিয়ে দিই। সাইডে না অনেক স্টোন লাগানো আছে, তো স্টোনগুলো কিন্তু দেখো লাইটিংয়ে কত সুন্দর জ্বলছে। তো এখানে না লাইটগুলো একটু বাড়ে আর একটু কমে, তিনটে কালার কিন্তু হয়, একটা রেড হয়, আর একটা হোয়াইট হয়, আর একটা মানে তীব্র হোয়াইট কালারের হয়। তারপরে এখন এই যে একটু এসেছি কিচেনের গ্যালারিতে, এখানে না যে কার্পেটগুলো ওগুলো মিলবো, আর তার আগে দেখলাম জামা কাপড়গুলো শুকিয়ে গিয়েছে।
জামা কাপড়গুলো আবার মিলেও দেব। কালকে রাত্রে মানে আমি মেশিন ছেড়ে দিয়েছিলাম, পরিষ্কার হয়ে কমপ্লিট হয়ে আছে, তো এখন মিলে দেব। এখন না জামা কাপড় একদিনে না শুকাতে চায় না, ঠান্ডা নেই আবার কিন্তু তেমন একটা রোদও উঠে না। তো আবার এই টাইমে দেখছো একটু রোদ উঠে গিয়েছিল, পরে কিন্তু আবার মেঘলা ওয়েদার হয়ে গিয়েছিল। একদিনে কিন্তু জামা কাপড় এখন আর শুকায় না, তাই কিন্তু একদিন আর একদিনের হাফ টাইম লেগে যায়, মানে 1.5 দিন। এখনো যে জামা কাপড়গুলো মিলে দিলাম, আর তারপরে এখন আমি কার্পেটগুলো মিলে দেব। কার্পেটগুলো এখন আর তুলবো না, একদম দুপুরে তুলবো, একটু রোদ লেগে যাক তারপরে। সংসারের এই সমস্ত কাজগুলো কিন্তু করে নেওয়ার পরে আবার রান্না করতে হবে। যতক্ষণ না রান্না না কমপ্লিট হয় ততক্ষণ কিন্তু মনে হয় সংসারে অনেক কাজ করতে এখনো বাকি আছে। আর রান্না করা হয়ে গেলে তখন মনে হয় যে এই তো সংসারের কিন্তু হাফের বেশি কাজ হয়ে গিয়েছে, তাই না? এখন আমি ঘরটা মুছে নেব। আমি হাতে করেই না ঘর মুছে থাকি, আমার মপে করে না ঘর মুছতে তেমন একটা ভালো লাগে না। মপ কিন্তু আছে, তো আমার মনে হয় হাতে করে মুছলেই না ঘরটা যেন বেশি পরিষ্কার হয়। এই পর্যন্ত যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি দেখলে, তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটি লাইক করে দেবে। কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবে না কেমন লাগলো তোমাদের ভিডিওটি। আর যে সমস্ত বন্ধুরা তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যে সমস্ত বন্ধুরা তোমরা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি বা আজকে আমার ভিডিওটি ফার্স্ট টাইম দেখছো, অবশ্যই কিন্তু তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আমাকে কয়েকজন বন্ধু কমেন্ট করেছো, তো আমি আজকে কয়েকটা কমেন্ট পড়ছি। তানভীর মিক্স কিচেন উইথ ভিলেজ ফুড থেকে কমেন্ট করেছে এক দিদি ভাই, তোমার কাজকর্ম দেখলাম খুবই সুন্দর লাগলো, থ্যাংক ইউ দিদি ভাই। টুম্পা চক্রবর্তী কমেন্ট করেছে খুবই সুন্দর লাগলো তোমার ভিডিওটি, থ্যাংক ইউ। মম রীতা ব্লগ খুব সুন্দর ভিডিওটি মেক করেছেন, থ্যাংক ইউ তোমাকে। তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ, তোমরা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করেছো। আর তোমরা কমেন্ট করলে আর লাইক করলে না আমার অনেক ভালো লাগে, মানে আমি অনেক মোটিভেট হই নেক্সট একটি আরও ভালো ভিডিও তোমাদের সামনে তুলে ধরবার জন্য। তাই তোমরা প্লিজ এভাবেই কিন্তু আমাকে সাপোর্ট করবে। বেডরুমটাও মুছে নিলাম, আর এখন এই যে বেডরুমের গ্যালারিতে একটু এসেছিলাম গাছগুলোতে জল দেব বলে, তো এসে দেখলাম এখানে একটু ধুলো পড়েছে, তাই ভাবলাম যে একটু জল দিয়েই ধুয়ে নিই। সকাল টাইমটাতে না নিচু দিয়ে তেমন একটা কেউ যায় না, তাই প্রবলেম হয় না, জল দিয়ে ধুয়ে দিই। এই যে জলটা দিয়ে ধুচ্ছি না, জলটা কিন্তু পাইপের মধ্যে দিয়েই চলে যায়, কিন্তু যে ছিটেগুলো পড়ে তো কারো হয়তো গায়ে পড়বে, তো একটু ভালো দেখায় না, যেই কারণে একটু নিচুতে দেখেই তারপরেই কিন্তু ধুয়ে নিতে হয়। আর সকাল টাইমটাতে একটু লোক কিন্তু কম থাকে। এবার কিন্তু আমি চলে যাব কিচেনে, তো রান্নাটা বসিয়ে দেব। আর দেখো আমার কিন্তু কিচেন আজকে গুছানো, তো কালকে রাত্রে কিচেনের কাজটা করে ঘুমিয়েছিলাম। সকালে বাবুকে যে দুধ দিয়েছিলাম, আর এখানে যে মশলাটা বের করে রেখেছি ফ্রিজ থেকে, সরষা বাটা আছে এখানে, এখানে চিংড়ি মাছ রান্না করব, চিংড়ি মাছটা কড়াই বসিয়ে দিলাম। আর এখন একদমই তেমন টাইম নেই, তো সনাইয়ের জন্য স্কুলের টিফিন বানাতে হবে, রান্না করতে হবে, এখন কিন্তু হাতটা স্পিডেই জ্বালাতে হবে। ভাত বসিয়ে দিয়েছি, এদিকে কড়া বসিয়ে দিলাম। প্রথমে চিংড়ি মাছটাই করে নেব সিম্পল ভাবে, না আজকে একটু টক বান্না দেব, মানে লেবু, কাগজি লেবু রস দিয়ে চিংড়ি মাছের বান্না দেব। তো মাছটা প্রথমে নুন আর হলদি দিয়ে ভেজে নিলাম। তারপরে কড়াইতে তো তেল আছেই, তেলের মধ্যে কিন্তু একটু 5 ফোড়ন দেব, আর একটু দিলাম কাঁচা লঙ্কা, একটা কাঁচা লঙ্কা দিয়েছি, আর ওপর থেকে শুকনো লঙ্কার গুঁড়া আর হলদি গুঁড়া। তেলের মধ্যে যদি হলদি আর লঙ্কা গুঁড়া দেওয়া যায় না, তাহলে না কালারটা অনেক ভালো আসে। তার উপরে এখানে এই যে মশলাটা দিয়ে দিলাম, এর মধ্যে কিন্তু জিরা আর সাদা সরষা বাটা আছে। মশলাটা ফুটে যাওয়ার পরে কিন্তু মাছগুলো দিয়ে দিলাম। টক বান্নাতে কিন্তু আমি পেঁয়াজ দেই না। আর এই যে দেখুন এটা লেবুর রস, তো আমি এই যে দেখুন একটা পুরো লেবু আর একটা লেবুর হাফ থেকে রসটা বের করে নিয়েছি।
তো দিয়ে দিলাম। আর লেবুর রস দিয়ে না বেশি ফুটানো যাবে না, তাহলে না একটা তিতকুটি ভাব চলে আসে। তো আমার হয়ে গিয়েছে, নামিয়ে নিলাম। এখন আবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তো এখন ভেন্ডি ভাজা করব। প্রথমে ভেন্ডিতে না একটু নুন আর হলদি দেব না, তাহলে না কড়াইতে চিটে যায়। আর এই সাইডে আমি ও সাইডে ভেন্ডিটা হতে থাক, এদিকে একটু ফ্রেঞ্চ ফ্রাই বানাবো, বাবুর স্কুলের টিফিনে দেব, রুটিও দেব, সাথে এটাও দেব। তো সেই জন্য এখানে আলু কেটে সিদ্ধ বসিয়ে দিয়েছি, হালকাভাবে একটু সিদ্ধ করব। আর একটু নুন দিয়েছিলাম, সিদ্ধ হয়ে গিয়েছে, মানে 30% মতো সিদ্ধ করেছি। এখন আবার কড়াই বসিয়ে দিয়েছি আর তেল দিয়ে, তেল গরম হয়ে যাওয়ার পরে এখন দেখুন আলুগুলো দিয়ে দিচ্ছি। আর আলুর মধ্যে না আমি একটু কর্নফ্লাওয়ার আর একটু ময়দা মাখিয়ে নিয়েছি। ময়দা আর কর্নফ্লাওয়ার মাখালে না ক্রাঞ্চি ভাবটা আসে, মানে একটু রেস্টুরেন্টের মতো কিন্তু হয়ে যায়। আর আমি কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই রেসিপি শেয়ার করেছি বন্ধুরা, তোমরা চাইলে কিন্তু দেখে নিতে পারো, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব। আবার নেক্সট আলুগুলো দিয়ে দিলাম, এগুলো হতে থাক। আর এদিকে আমি রুটিটা বানিয়ে নেব, দুটো রুটি বানাবো, ওর জন্যই বানাবো। এদিকে ভেন্ডিটাও ভাজা হয়ে গিয়েছে। আর ভাতের সাথে না আলু দিয়েছি, আলু ভাতেটা মাখবো। আলু ভাতে না আমাদের দুজনেরই অনেক পছন্দের। এদিকে রুটিগুলো ভেজে নিলাম। আর দেখুন ফ্রেঞ্চ ফ্রাই কিন্তু আমার রেডি হয়ে গিয়েছে। ওপর থেকে না আমি একটু এখানে দেখুন চাট মশলাটা দিয়ে দেব। নুনটা লাগবে না, নুনটা আমি আগে দিয়েছিলাম, একটু চেখে নিয়েছি, নুনটা লাগবে না। চাট মশলাতে এমনি কিন্তু একটা নোনতা ভাব থাকে, এই নুনেই কিন্তু হয়ে যাবে। তো মাখিয়ে নিলাম আর এবারে কিন্তু বক্সে ভরে নেব। এত তাড়াতাড়ি করে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইটা করেছি, তারপরেও দেখুন কতটা ক্রাঞ্চি ভাব, অনেকটাই কিন্তু ক্রাঞ্চি ভাব আছে। আর খেতেও কিন্তু অনেকটাই টেস্টি হয়েছে। একটু টমেটো সস দিয়ে দিলাম। আর এখন আমি রুটিটাও দিয়ে দেব, দুটো রুটি দিয়ে দেব। আর সাথে একটু ভেন্ডি ভাজা দিয়েছি। ব্যাস আমার কিন্তু রেডি হয়ে গিয়েছে বাবুর স্কুলের টিফিনটা। সেই সাথে বন্ধুরা ভিডিওটি আজকের এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তোমাদের সাথে আবার আমার দেখা হবে আবারও নেক্সট ব্লগে।